আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর প্রকৃত আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত ইমাম, যারা প্রসিদ্ধ ইমাম, বিশেষ করে চারজন: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। যেহেতু চার মাযহাবে চারজন প্রসিদ্ধ, যদিও কোনো ইমামেই কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যাননি, হয়েছে তাদের পরে, কিন্তু তারা কেউ করেননি। তাদের কোনো বক্তব্যে, কোনো বই পুস্তকে তারা নিজেদের কোনো মাযহাবকে রেখে যান নাই, কিন্তু মানুষেরা তাদের নাম দিয়ে পরবর্তীতে এই মাযহাব তৈরি করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, সত্যিই যদি যাদের নাম দিয়ে মাযহাব তৈরি করেছেন তাদের আকীদা অনুসরণ করতেন তাহলেও ভালো ছিল। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে হানাফি মাযহাব তৈরি করেছেন তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানেন না। যারা ইমাম মালিক রাহিমাহুল্লাহর নাম দিয়ে মালিকি মাযহাব তৈরি করেছেন তারা ইমাম মালিক রাহিমাহুল্লাহর আকীদা মানেন না। যারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম দিয়ে মাযহাব তৈরি করেছেন তারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর আকীদা মানেন না। শুধুমাত্র তুলনামূলক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নামে মাযহাবে যারা রয়েছেন তারা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সেই সঠিক আকীদাকেই ধরে রেখেছেন। আর বাকি তিন মাযহাবে, হানাফি মাযহাবে এসে গেছে মাতুরিদি আকীদা, মালিকি এবং শাফিঈ মাযহাবে এসে গেছে আশাইরি আকীদা, নেই সেই ইমামদের আকীদা। তাই বিষয়টি আরও অতীব দুঃখের বিষয়। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আসুন ইমামদের সেই প্রকৃত আকীদাকে প্রকাশ করুন, সেই আকীদার উপরেই প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করুন। না হলে আপনাদের সত্যতার প্রমাণ আপনারা দিতে পারবেন না, মিথ্যার আশ্রয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেহেতু আজকে আমার বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রকৃত আকীদা, সামান্য কিছু বিষয় আলোকপাত করব। এরপরে আমার কাছে আরেকটি কাগজ দেওয়া হয়েছে যেখানে 22টি মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এই মুসআব বিন উমাইরের বিরুদ্ধে বলুন, অথবা জামিয়া দারুত তাওহীদের বিরুদ্ধে বলুন, অথবা দারুস সুন্নাহর বিরুদ্ধে বলুন, অথবা আমাদের সকলের বিরুদ্ধে বলুন, সেই বিষয়ে একটু আলোকপাত করব সময় সম্ভব অনুযায়ী ইনশাআল্লাহ। প্রথমে আসি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, মূল বিষয় যদি আমরা যাই, সেটি হচ্ছে আকীদার ক্ষেত্রে আকীদার মূলে হলো ঈমান। আকীদার মূলে ঈমান। এই ঈমানের পরিচয়, বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়েও প্রসিদ্ধ চার ইমামের মাঝে দ্বিমত দেখা গেছে।
প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গেছেন একদিকে, আর ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গেছেন আরেক দিকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমান বলা হয় কাউলুন ওয়া আমালুন, অথবা আরেকটু ডিটেলসে বলতে পারি আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া, তাসদীকু বিল জানান, হৃদয় দিয়ে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা, আমল করা। বুঝবেন, এটা ঈমানের সংজ্ঞা, আপনাকে জানতে হবে, না হলে আপনার ঈমান ঠিক হবে না, ঈমান পূর্ণ হবে না। আপনি ঈমান কি জিনিস এটাই জানেন না, তাহলে ঈমান কেমনে হবে? কথা বুঝেছেন আমার? ঈমান কি জিনিস এটাই আপনি জানেন না, তাহলে আপনার ঈমান কেমনে ঠিক হবে? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমানের পরিচয় হলো 5টি জিনিস। প্রথম হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। তারপর হলো তাসদীক বিল জানান, হৃদয় দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করা। তৃতীয় হলো আল আমালু বিল আরকান, গোটা বডি দিয়ে আমল করা। চতুর্থ ইয়াজিদু বিতাআতির রহমান, এই ঈমানটা বৃদ্ধি হয় আল্লাহর আনুগত্য করলে। পঞ্চম ইয়ানকুসু বিতাআতিশ শয়তান, শয়তানের আনুগত্য করলে ঈমানটা কি হয়ে যায়? কমে যায়। এই 5টা হলো ঈমানের সংজ্ঞার মূল বিষয়। কিন্তু 5টার মাঝে ইমাম মালিক রাহিমাহুল্লাহ 5টাকে গ্রহণ করেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ 5টাকে গ্রহণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 5টাকে গ্রহণ করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র প্রথম 2টাকে গ্রহণ করেছেন, যা তাসদীক বিল জানান, হৃদয় দিয়ে সত্যায়ন করা, আর আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞায় এই 2টি বিষয়কে উল্লেখ করেছেন। গোটা বডি অঙ্গ দিয়ে আমল করা, এটাকে নিয়ে আসেন নাই। এর অর্থ এই নয় যে তাদের কাছে আমল প্রয়োজন নেই, তা নয়, প্রয়োজন রয়েছে, কিন্তু ঈমানের সংজ্ঞায় নিয়ে আসেন নাই। ঠিক তেমনইভাবে ঈমান বৃদ্ধি পায়, আবার ঈমান কি কমে যায়। এই বিষয়গুলিকেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি মাযহাবে ঈমানের সংজ্ঞায় নিয়ে আসা হয় নাই। এই ক্ষেত্রে আমরা বলবো, যে ঈমানের পরিচয় সংজ্ঞায় প্রসিদ্ধ 3 ইমাম একদিকে গেছেন মূলত কোরআন এবং সুন্নাহর আলোকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের পরিচয় হলো সেটা 3 জন ইমাম যেদিকে গেছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই যেদিকে গেছেন, এটি সেই দৃষ্টিকোণ থেকে ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা নয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাইয়েরা, রয়েছেন পর্দার আড়ালের মা বোনেরা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, বাড়িঘর ছেড়ে এসেছেন, কিন্তু এখানে এসে যদি গল্প গুজবেই ব্যস্ত হন, তাহলে আশাটা কখনোই সার্থক হবে না। এজন্য আমি অনেক সময় একটু বলি যে সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামী অধিকাংশ কারা? হ্যাঁ, নারীরা। পর্দার আড়ালের বোনেরা স্মরণ করবেন,
আমরা সব জায়গায় মাহফিলে দেখছি উপস্থিত পুরুষের বেশি না নারীদের? অনেক মাহফিলে দেখি নারীরাই বেশি। তাহলে এখন বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো, তিনি দেখলেন জাহান্নামে অধিকাংশ জাহান্নামীরা হলো কারা? পুরুষ না নারী? নারী। আবার মাহফিলেও সম্মেলনেও আমরা দেখছি অধিকাংশ কারা? তাহলে মিলটা কোথায়? মাহফিলে আসার কারণেই কি জাহান্নামে? তা তো হতে পারে না। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো মা বোনেরা মাহফিলে আসেন, কনফারেন্সে আসেন, কিন্তু এসে তারা কনফারেন্সে বক্তব্য শুনেন না, নিজেরা বক্তব্য দিয়ে ব্যস্ত থাকেন। এজন্য আমাদের কাছে কমপ্লেন আসছে, অভিযোগ আসছে, মা বোনেরা নিজেরা বক্তব্য শুনে না, অন্যকে শুনতে দেয় না। যদি এটাই হয় এখানে আসার, তাহলে পরিণতি তো ঠিকই জান্নাতে না জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তথ্যই দিয়েছেন। নারীদের কাজ হলো এই অবাধ্য হওয়া বেশি। আপনি মাহফিলে এসে অবাধ্য হলেন, তাহলে আসার কি প্রয়োজন ছিল আপনার? সুতরাং মা বোনদেরকে স্মরণ করে দেব আমরা, কেউ যদি বক্তব্য শোনার ইচ্ছা পোষণ করেন, মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন। না হলে আপনি চলে যান বাসায়, সময়টা কাজে লাগবে, ঘুমাবেন, বিশ্রাম নেবেন, পরিবারের কাজ করবেন। এখানে এসে বক্তব্য নয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, আলোচক বৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন, আর আপনি এখানে এসে গল্প গুজব করে সময়টা নষ্ট করবেন, অন্য কেউ শুনতে দেবেন না। এটি কখনো ভালো মানুষের পরিচয় নয়। আল্লাহ হেদায়েত দান করুন। ফিরে আসি, আমরা বলছিলাম ঈমানের সংজ্ঞায় তিন প্রসিদ্ধ ইমাম গেছেন একদিকে, সেই সংজ্ঞার দিকে গেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, প্রসিদ্ধ ইমামগণ। সেই সংজ্ঞার দিকে রয়েছেন সাহাবায়ে কেরাম, সেই সংজ্ঞায় পরিচয় পাওয়া যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। বলেন কেমনে? যেমন একটি হাদিস, ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের শাখা প্রশাখা কতগুলি? 70-এরও অধিক। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। বললেন যে ঈমানের শাখা প্রশাখা 70-এরও অধিক, তার মাঝে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর শাখাগুলির মাঝে একটি হলো আল হায়া, লজ্জা হলো একটি। এই হাদিস নিয়ে যদি আপনি চিন্তা করেন, ঈমানের শাখা যদি 70-এর অধিক হয়, তার মাঝে একটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? বলা, তাই না? বলা। দ্বিতীয় হায়া, লজ্জা শরম, এটা কি মুখ দিয়ে বলার জিনিস? হাত দিয়ে করার জিনিস? এটা কিসের কাজ? হৃদয়ের কাজ। তৃতীয় ইমাতাতুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক সরিয়ে দেওয়া, এটা কি মুখ দিয়ে না হৃদয় দিয়ে? না, এটা হয় হাত দিয়ে নয় পা দিয়ে, হয় হাত দিয়ে নয় পা দিয়ে। তাহলে এই হাদিসেই বলে দিচ্ছে কি, ঈমানের প্রথম তিনটি বিষয় হলো মৌখিক স্বীকৃতি, হৃদয়ের সত্যায়ন এবং কি অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এখন আসুন আবার এই হাদিসকে আবার চিন্তা করুন আরেক দিক থেকে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের শাখা প্রশাখা 70-এরও অধিক। এর মানে কি সবারই মাঝে তো 70-এর অধিক আছে? আছে না। কারো কাছে 10টা, কারো কাছে 20টা, কারো কাছে 30টা, কারো কাছে 40টা, কারো কাছে 50টা, কারো কাছে 60টা, ঠিক কি না? সবাই কি সমান? কখনো সবাই সমান নয়। তাহলে অটোমেটিক কি একজন থেকে আরেকজনের ঈমান কম বেশি আছে কি না? অবশ্যই। ঈমানের কম বেশির বিষয়টা দুই দিক থেকে। এক হলো আমরা সবাই
ইমানের দিক থেকে সমান নই, কারো কম কারো বেশি। দ্বিতীয়, আমি একজন ব্যক্তি হিসাবেও সব সময়ে সমান ইমানে নই। সামনে আসতেছে কি মাস? রমাদান মাস। সবাই বুঝি না? কি বুঝি? ইমান কমে যায়। হ্যাঁ, সবাই বুঝি ইমানটা বেড়ে যায়। তাহলে বোঝা যায় যে একটা মানুষেরও ইমানটা সবসময় কি না, সমান থাকে না, কখনো কমে কখনো বেড়ে যায়। তাহলে এই বাস্তব জিনিসগুলি এবং রাসূল সাল্লামের ওই হাদিস, যার মাঝে ইমানের যত শাখা থাকবে তার ইমানটা কি তত মজবুত, তত পরিপূর্ণ, আর যার মাঝে যত কম থাকবে তার ইমানটা তত দুর্বল। আবার একটু গভীরে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হলো কি? সরিয়ে দেওয়া ইমানের বিষয়। তাহলে আমরা কি সেই ক্ষেত্রেও সবাই সমান না? রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে কারো চোখে ছোট্ট একটি কষ্টদায়ক দেখলেও সে স্থির থাকতে পারে না, এটাকে সরানোর চেষ্টা করে। আবার কেউ কি করে? কষ্টদায়ক বস্তুগুলি রাস্তায় ফেলে দিচ্ছে। তাহলে দুইজনের ইমান কি সমান নাকি? কখনোই নয়। এই কাজটাই বলে দিচ্ছে দুইজনের ইমান সমান নয়। আল হায়া, হায়া শুবাতুম মিনাল ঈমান, এটা একটা ইমানের অংশ, এটা একটা ইমানের শাখা। তো এই হায়ার ক্ষেত্রে কি সবাই সমান? একজন ব্যক্তি দাড়ি কাটতে লজ্জা পায়, আর একজন ব্যক্তি দাড়ি রাখতে লজ্জা পায়, ঠিক না? একজন মেয়ে মানুষ বেপরদায় চলতে লজ্জা পায়, আরেকজন মেয়ে মানুষ পর্দায় চলতে লজ্জা পায়। যেই মেয়ে মানুষ মুসলিম ঘরের সন্তান, জন্মসূত্রে মুসলিম, বেপরদায় সবসময় চলে, তারে যদি বলা হয় তুমি কেন মাথায় কাপড় দিয়ে বের হও না, সে মাথায় কাপড় দিতে কি পাচ্ছে? লজ্জা পাচ্ছে। আর যে সব সময় হেজাব নিয়ে থাকে, তাকে যদি বলেন তুমি মাথা খুলে বের হও, কি কি পায়? লজ্জা পায়। তাহলে দেখুন পার্থক্য কি এখন দেখুন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন সুন্নাহ অসংখ্য বলে দিচ্ছে, এটা হাদিসের দলিল। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বললে কি হয়? হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা কি হয়? বৃদ্ধি হয়ে যায়। সাহাবায়ে কেরাম পরস্পরে একজন আরেকজনকে দেখা হলে বলতেন, তাআলাউ নাজলিসু ওয়া নাজদাদু ঈমানা, আসো একটু বসি, বসে আমরা দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করে ঈমানটাকে একটু বাড়ায় নেই। সুবহানাল্লাহ। আসলে বাস্তব। আপনি এই সময়টা এই মসজিদে এই কনফারেন্সে বসে আছেন, এটা যদি এখানে বসে না থেকে চায়ের স্টলে বসে থাকতেন, তাহলে কি অবস্থাটা দাঁড়াতো? এখানে বসার কারণে আপনার ঈমান কি হচ্ছে? ঈমানের পাওয়ারটা বৃদ্ধি হচ্ছে, নবায়ন হচ্ছে, মজবুত হচ্ছে। অপরদিকে আপনি যদি কি করতেন? আপনি যদি চায়ের স্টলে বসে থাকতেন, তাহলে কি হতো? বিভিন্ন গল্পগুজব, মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি, এগুলি থেকে কি হতো? ঈমানটা অবশ্যই কি গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে দুর্বল হয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং কোরআন এবং সুন্নাহ বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমানের মূল কয়টা জিনিস? 5টা। প্রথম হলো হৃদয় দিয়ে বিশ্বাস করা, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, তৃতীয় হলো অঙ্গ প্রত্যঙ্গে কাজ করা, চতুর্থ হলো ঈমান বাড়ে, পঞ্চম হলো ঈমান কমে। এই বিশ্বাস, এই পরিভাষা, এই পরিচয় ঈমানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কিতাবে পাওয়া যায়, রাসূল সাল্লামের সহিহ হাদিসে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের বক্তব্যে পাওয়া যায়,
এবং প্রসিদ্ধ তাবেঈ তাদের থেকেও পাওয়া যায়, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছেও পাওয়া যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমানের সংজ্ঞায় বলেছেন দুটি জিনিস। প্রথম হলো হৃদয়ের বিশ্বাস সত্যায়ন, আর দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি। বাস্তব আমলগুলি ইমানের পরিচয় নিয়ে আসেননি, অনুরূপভাবে বৃদ্ধি হওয়া, হ্রাস পাওয়া এটাকেও নিয়ে আসেননি। এটি একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ আকীদার পার্থক্যের বিষয়। এরপরেও আবার ফিরে আসি, এখন আমরা একটু যাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা, সেই আকীদা আজকে আমাদের সমাজে বিশ্বাস করা হয় না, সেই আকীদা পোষণ করা হয় না। যেমন দুটো বিষয় কমপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান, এবং দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি ছিল? যেই সুপ্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল মেয়েকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? রাখাল মেয়ে জবাব দিল, ক্বালাত ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে। অতঃপর জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? সেই রাখাল মেয়ে বললেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। তিনি ঘোষণা দিলেন, সাহাবীকে বলে দিলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, কারণ সে কি? ঈমানদার নারী, ঈমানদার নারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পরীক্ষার জন্য এই প্রশ্ন করতেন। আর আজকে আমাদের মুফতি সাহেবরা বলে যে আল্লাহ কোথায়, এই ধরনের কথা বললে নাকি আল্লাহর প্রতি কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। তাহলে যদি আল্লাহ কোথায় এই ধরনের প্রশ্ন করলে বেয়াদবি হয়ে যায়, এই প্রশ্ন কে করেছেন সর্বপ্রথমে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় বেয়াদব তাহলে তারা, যারা বলে বেয়াদবি হয়ে যায়, মানে কাকে বেয়াদব বানালেন? তাহলে বেয়াদব, বড় বেয়াদব কে? যারা বলে বেয়াদবি হয়ে যায় তারাই কি বড় বেয়াদব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই প্রশ্ন করেছেন, হাদিস সহিহ মুসলিম, অস্বীকার করার সুযোগ নেই। এই জন্য আমরা অনেক সময় বলি যে আফসোসের সাথে বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষা বঞ্চিত, অবহেলিত রাখাল মেয়ে, তার যেই আকীদা ছিল, এই যুগে ইফতা মুফতি ডিগ্রি নিয়েও তার চেয়েও আরো নিম্ন নোংরা আকীদায় পৌঁছে গেছে। কারণটা কি? কারণটা হলো, বড় কারণ হলো আকীদার উৎস সঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই রাখাল মেয়ের আকীদার উৎস ছিল কোরআন এবং সহিহ হাদিস, যার কারণে তার আকীদা সঠিক। আর এই যুগে এত পণ্ডিতদের আকীদার উৎস হয়ে গেছে হয় নিজের মাযহাব, নয় নিজের তরিকা, নয় বুজুর্গানের দিন, নয় বাপদাদা, যার ফলে আকীদার অবস্থা এই পর্যায়ে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটি, এটাকে সম্পাদনা করেছেন তথা প্রিন্টিং ভুল ত্রুটিগুলিকে সংশোধন করেছেন হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন আলেম মুহাম্মদ জাহিদ আল কাউসারি। জাহিদ আল কাউসারি, এখানে 5টা বই একসাথে রয়েছে। বলা হয় এই 5টাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একটা হলো আল আলিম ওয়াল মুতাআল্লিম, দ্বিতীয় হলো আল ফিকহুল আবসাত, তৃতীয় হলো আল ফিকহুল আকবর, চতুর্থ হলো রিসালাতু আবি হানিফা, পঞ্চম হলো আল ওয়াসিয়া। এই 5টি।
তো 5টার মধ্যে মূলত সবগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি নিজ হাতে লেখা নয়। তিনি হয়তো ছাত্রকে বক্তব্য শুনিয়েছেন, ছাত্ররা সেগুলি থেকে সংকলন করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে সেগুলিকে প্রকাশ করেছেন। কিন্তু যেটাকে বেশি বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, সেটা হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিষয়ের বই কি? আল ফিকহুল আকবার। আল ফিকহু, ফিকহ মানে ফিকহি মাসআলা মাসাইল আমরা বুঝি, ওযু গোসলের মাসআলা হলো ফিকহি মাসআলা। কিন্তু ইমাম আবু হানিফা এটার নামকরণ করা হলো আল ফিকহুল আকবার, মানে সবচেয়ে বড় ফিকহ, সবচেয়ে বড় ফিকহ। অথচ এই সবচেয়ে বড় ফিকহের মাঝে কোন রকমের, এই বড় ফিকহের মাঝে, এই বড় ফিকহের মাঝে কোন রকমের ওযু গোসল বা ইত্যাদি মাসআলা মাসাইল নিয়ে আসা হয়নি। নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ঈমানের মৌলিক, আকীদার মৌলিক বিষয়গুলি। সুতরাং এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আল ফিকহুল আকবার। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে সেটার হানাফি মাযহাবের ভাইয়েরা অধিকাংশই এই কিতাবেই চিনেন না, এই কিতাবেই জানেন না, জানলেও এটা বালিশের নিচে লুকায় রাখছে, প্রকাশ করে না। কারণ এটা যদি প্রকাশ করে তাহলে প্রচলিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যে তথাকথিত নিরাকারের আকীদা পোষণ করা হয়, আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, এই কথাগুলি বলা হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বর্ণনার আলোকে বা এই কিতাবের আলোকে এগুলি হলো কুফরি আকীদা। নিজেরাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘোষণা অনুযায়ী কিসে ইমানে না কুফরিতে? কুফরিতে। লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেটা আল ফিকহুল আবসাতে এসেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কথাটা কত গুরুত্ব দিয়ে বলেছেন। তিনি বলেন মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাদ কাফারা ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশি ওয়ালা আদরি আল আরশ ওয়ালা আদরি আল আরশ আফিস সামাই আও ফিল আরদি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে আমি জানি না, রব্বি ফিস সামা, আমার রব উপরে আছে না জমিনে আছে, এটা জানি না, আমার জানা নাই, ফাকাদ কাফারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সে কি? কুফরিতে লিপ্ত হয়েছে, তার ঈমান নেই, কুফরিতে চলে গেছে সে। কেন? অন্য বর্ণনায় এসেছে লিআন্নাল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ কোথায়? আরশের উপরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত, আর আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের উপরে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ সপ্ত আসমানের উপরে, আর সেই আরশের উপরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা স্পষ্ট কোরআনে ঘোষণা আসার পরেও কেউ যদি বলে আমার জানা নেই, আমার রব উপরে না নিচে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়ে গেছে। কারণ কি? কারণ সে কোরআনকে বিশ্বাস করছে না। কোরআনে আল্লাহ স্পষ্ট করলেন, এটাকে সে বিশ্বাস করে না। লক্ষ্য করুন প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। আজকে রজব মাস, হিজরি বর্ষ অনুযায়ী রজব মাসের হয়তো 26 তারিখ হতে পারে আজকে, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 26 দিবাগত। আজকের রাতটি হলো কিসের রাত? হ্যাঁ, আজকের রাতটি হবে শবে মেরাজের রাত।
এই সবে মেরাজের রাতের কত ফজিলত বর্ণনা করা হয়। এই রাতের সালাত, এই রাতের গোসল করা, এই রাতের ইবাদত করা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই মেরাজের বিষয়টি নিয়ে এক নম্বর হলো এই তারিখ ঠিক নয়, ভিত্তিহীন। 2 নম্বর হলো তারিখ যদিও ঠিক হয়, এই মেরাজকে কেন্দ্র করে যেই রাত্রে সংগঠিত হয়েছে সেই রাত্রে বিশেষ কোনো ইবাদত নেই। তৃতীয় হলো এই মেরাজ আমাদেরকে আল্লাহর বিষয়ে সঠিক আকীদা শিক্ষা দিচ্ছে। কিভাবে? দেখুন, হানাফি মাযহাবের আকীদার কিতাব প্রসিদ্ধ আল আকীদা আত-তাহাউইয়া, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, সেই কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে হানাফি মাযহাবের আরেকজন প্রসিদ্ধ ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকীদা আত-তাহাউইয়ায় এই মেরাজের পাঠ আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ওয়াফি আহাদিসিল মিরাজি দলিলুন আলা সুবুতি সিফাতিল উলুয়ি লিল্লাহি তাআলা লিমান তাদাব্বারা। যে ব্যক্তি একটু চিন্তা করবে, একটু গবেষণা করবে, তাহলে মেরাজের হাদিসগুলি থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বত্র নন, আছেন কোথায়? উপরে, সেটা এই মেরাজের হাদিসগুলিতেই পেয়ে যাবে। এটি ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলছেন, হানাফি মাযহাবের ইমাম। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকেও কোনোদিন বলেন নাই যে আমি আল্লাহর নিকটে পৌঁছে গেছি, বলেছেন নাকি? মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে চলে গেলেন কোথায়? মসজিদে আকসা। আল্লাহ সেই মসজিদে আকসাকে ঘাতক সন্ত্রাসী ইহুদি থেকে মুক্ত করুন। মসজিদে আকসায় গিয়েও তিনি বললেন না আমি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেছি, বলেছেন নাকি? না, কখনো বলেন নাই। এর মানে গোটা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর অতি নিকটে যাওয়ার সুযোগ হয়নি। চলে গেলেন, উর্দে নেওয়া হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমানের আরো উপরে যখন গেলেন, তারপরে তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলছেন, এই মেরাজের হাদিসগুলি যে একটু চিন্তা করবে, তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেরাজও স্মরণ করে দিচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এটা, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদা এটা, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহর আকীদা এটা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, প্রচলিত হানাফি মাযহাবের অনুসারীরা এই আকীদা মানতে রাজি নন। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বলে আল্লাহ কোথায় জানি না, মানে এর দ্বারা বুঝাচ্ছেন অর্থাৎ বিশ্বাস করে যে আল্লাহ কি জায়গায়, সব জায়গায় আছেন, তাকেই বললেন যে ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত। এক প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গে আসুন, যেটি ফিকহুল আকবরে হুবহু এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা দিতে গিয়ে বলছেন, এই বর্ণনাটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফার সনদে এসেছে। বলছেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহু আল্লাহু তাআলা ফিল কুরআনি ফামা যাকারাহু আল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফস ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু লিআন্না ফীহি ইবতালুস সিফাতি ওয়া হুয়া কাউলু আহলিল কদরি ওয়াল ই'তিজালি ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফিন ওয়া গাদাবুহু ওয়া রিদাহু সিফাতানি মিন সিফাতিল্লাহি তাআলা বিলা কাইফিন। ইমাম সারাংশ সংক্ষিপ্ত, সময় যেহেতু শেষ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহর চেহারা, আল্লাহর নফস, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোকপাত করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি উল্লেখ করেছেন। সুতরাং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের যেগুলি উল্লেখ করেছেন, এগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা গুণাবলী।
বেলা কাইফিন, আমরা কখনো বলবো না আল্লাহর হাত তাহলে কেমন, তা বলতে পারবো না, বা এই রকম অমুকের মতো তা বলতে পারবো না। কারণ আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহর হাত রয়েছে, কিন্তু কেমন এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই, তাই সেটি আমরা কিছু বলতে পারবো না। এতটুকু শুধু বিশ্বাস করব আল্লাহর কি রয়েছে, হাত রয়েছে। দ্বিতীয়, যেহেতু আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, তিনি বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো মাখলুকের মাঝে কোনো কিছু নেই। সুতরাং বলা যাবে না যে আল্লাহর হাত বোধহয় আমাদের হাতের মতো, তা বলা যাবে না। এটাও বলা যাবে না, আবার অস্বীকারও করা যাবে না, আবার কুদরতি হাতও বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, কখনো বলা যাবে না আল্লাহর হাত মানে কুদরতি হাত বা আল্লাহর হাত মানে নেয়ামত, এটি কখনো বলা যাবে না। কেন? লিআন্না ফীহি ইবতালুস সিফা, যদি এটা বলা হয় তাহলে আল্লাহর যে সিফাতগুলি আল্লাহ পরিচয় দিয়েছেন, তুলে ধরেছেন, সেগুলিকে বাতিল করে দেওয়া হয়। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা। আর যদি এইগুলিকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেগুলি বাতিলপন্থী, সেই জাবরিয়া, কাদরিয়া এবং মুতাজিলা, তাদের সেগুলি হলো ভ্রান্ত আকীদা। এগুলি কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হতে পারে না, প্রিয় ভাইয়েরা আমার। সুতরাং মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সুন্দর আল্লাহর বিষয়ের আকীদাগুলি আজকে যদি আলেম সমাজ বা হানাফি মাযহাবের ভাইয়েরা, আলেম ওলামারা এটাকে প্রকাশ করতেন, নিজেরা মানতেন, জনগণকে মানার জন্য উদ্বুদ্ধ করতেন, তাহলে আজকে এত কথা বলার প্রয়োজন হতো না। আসতেছে সামনে আরেকটি বিষয়। সুতরাং আমরা বলবো, প্রথম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব বা তার পক্ষের যে কিতাব প্রসিদ্ধ, যেটি বেশি, নাম কি বলেছিলাম আমরা? দ্বিতীয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাকে কি বলেছেন? কাফের। তৃতীয় আমরা বলতে পারি যে ঠিক এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সিফাতগুলি আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা দিয়েছেন, সেগুলিকে কোনো অপব্যাখ্যা করলে সিফাতগুলিকে কি করা হয়? বাতিল করে দেওয়া হয়, অস্বীকার করা হয়। আসুন ফিরে আসি। আমাদের সালাত হয়তো 8টায়, যদি যথাসম্ভব সময় সম্ভব হলে হবে, না হলে কয়েক মিনিট বিলম্ব হলে অসুবিধা নাই তো? আচ্ছা, 8:10। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব তিনি বললেন যে 8:10 সালাত হবে আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, 8:10 ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন সাহেব এবং জেলা জমিয়তের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ভাই, ভালোর নাম কি? দুলাল তো এমনি জানি, আরও কিছু আছে, আমাদের ভাই মোহাম্মদ দুলাল এবং আমাদের জিয়াউর রহমান, আরও অনেকেই। তারা, আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন, এটাকে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। বলা হয়েছে লা মাযহাবী তথাকথিত আহলে হাদিসের কিছু ঈমান বিধ্বংসী আকীদা ও বিশ্বাস তাদের আলেমদের লিখিত বই হতে সংগৃহীত করা হলো। এইগুলি কিছু লিখে জনগণের মাঝে প্রচার করা হয়। শেষে লেখা আছে কারা প্রচার করেছে? অনইসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি, কচুয়া, চাঁদপুর। অনইসলামী, হ্যাঁ, যার আকীদাই হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কুফরি আকীদা, তার কাছে ইসলামটাই কি বলেন তো এবার? হ্যাঁ, আমার কথা বুঝেছেন? যার আকীদাটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে কি কুফরি আকীদা, তার কাছে ইসলাম আবার কি? তার কাছে ঈমান আবার কি খুঁজে পাবেন? অবস্থাটা হলো এই পর্যায়ে। এই কারণেই এখন আমি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানি, তাহলে আমারেও কি বলবে? ইসলামী না অন ইসলামী? আমারেও অন ইসলামী বলবে, কারণ সেই তো ইমাম আবু হানিফার আকীদা মানে না। আচ্ছা, কি বিষয়? প্রথমটাই লিখুন। 1 নাম্বার, আল্লাহ পাকের মিথ্যা বলা সম্ভব। নাউজুবিল্লাহ। এটি কি কোনো আহলে হাদিস কোনোদিন বলে, কোনোদিন বিশ্বাস করে? কত বড় মিথ্যাচার দেখুন। কোনো লেখকও যদি লেখে থাকে তাহলে আমরাই বলবো সে ভ্রান্ত লিখেছে, ঠিক কিনা? আমরাই বলবো, এটা অন্য কাউকে বলার প্রয়োজন নেই। দ্বিতীয়,
নবীদের দিনের আহকামের মধ্যে ভুল হতে পারে। এই না বলতেই আপনারা বলে দিচ্ছেন নাউজুবিল্লাহ, মানে কি বোঝা যায়? এটা কখনো আমরা মনে করি না। যদি মনে করতাম তাহলে তো আপনারা চুপ থাকতেন, ঠিক কিনা? আপনারা আগেই বলে ফেলতেছেন নাউজুবিল্লাহ, মানে এটা কখনো আমরা স্বীকার করি না। তৃতীয়, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হওয়াকে স্বীকার করে না। দেখুন কি জঘন্য কথা, দেখুন। অথচ ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখুন, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে, এমনকি বাহাস নয় মুবাহালা পর্যন্ত করেছেন। তিনিই ছিলেন আহলুল হাদিসদের সবচেয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। যেই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সমযুগের মানুষ, দুজনের মাঝে বহু তর্ক বিতর্ক হওয়ার পর কি হয়েছে? মোবাহালা। মোবাহালা কাকে বলে? মোবাহালা বলা হয় আপনি একটা দাবি করছেন, আমি একটা দাবি করছি ভিন্ন রকম। তখন দুজনে বলবো যে ঠিক আছে, আমরা আল্লাহর কাছে ছেড়ে দিই, আল্লাহর কাছে আমরা আবেদন করি যে মিথ্যা হবে তারপর যেন আল্লাহর গজব নাজিল হয়। এই মোবাহালা হওয়ার 40 দিন পরেই টয়লেটে গিয়ে মৃত্যুবরণ করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যার সাথে মোবাহালা হয়েছিল তিনি ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, আহলুল হাদিসদের সেখানে শীর্ষ মুহাদ্দিস তিনি ছিলেন। এবং এরপরে অনেক বছর তিনি বেঁচে ছিলেন। সুতরাং আহলুল হাদিস বাস্তব, আপনি বই পুস্তকে খুঁজে দেখুন, বই পুস্তকে আপনি খুঁজে পাবেন কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ শক্তিশালী কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রতিবাদমূলক যিনি বই লিখেছেন তিনি হলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। তিনি হলেন পাকিস্তানে আহলুল হাদিসদের জমিয়তে আহলুল হাদিসের একজন বড় বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আপনাদের সুসংবাদ জানাই, আগামী 7 এবং 8 তারিখ, কত? 7 এবং 8 তারিখে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আশুলিয়া বাইপাইল ক্যাম্পাসে 2 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই কনফারেন্সে আল্লামা ইহসান ইলাহি জহিরের বড় ছেলে ইবতিসাম ইলাহি জহির তিনিও সেখানে আসবেন ইনশাআল্লাহ। সেখানে আসবেন সৌদি আরব থেকে, সেখানে আসবেন কুয়েত থেকে, সেখানে আসবেন সংযুক্ত আরব আমিরাত থেকে, সেখানে আসবেন বাহরাইন থেকে, সেখানে আসবেন ইন্দোনেশিয়া থেকে, সেখানে আসবেন পাকিস্তান থেকে, ভারত থেকে এবং নেপাল থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ, সাথে আমাদের দেশীয় ইসলামী স্কলার যারা উল্লেখযোগ্য রয়েছেন, যেমন আহলুল হাদিস বলি অথবা যারা আহলুল হাদিসের কথা বলেন, শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেব আছেন, ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব আছেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব রয়েছেন, ডক্টর ইমাম হোসেন সাহেব রয়েছেন, সবাই সেখানে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিশেষভাবে সেই সম্মেলনে দাওয়াত জানাচ্ছি, দলে বলে সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ফিরে আসি, তাহলে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করে কাদিয়ানীদের সবচেয়ে বেশি প্রতিবাদ কারা করে? আহলুল হাদিসেরাই বলে। একটি আফসোস করে আমি অনেক সময় বলি, যারা শিয়াদের অনুসরণ করে তারা আহলুল হাদিসদেরকে কি বলে? শিয়া বলে। যারা কাদিয়ানির চিন্তায় চলে তারাও আহলে হাদিসদেরকে কি বলে? কাদিয়ানি বলে। বলেন কেমনে শিয়াদের অনুসরণ? শিয়াদের আবিষ্কৃত হলো মিলাদ। মিলাদের আবিষ্কার কে করেছে? শিয়ারা। এই মিলাদ তো আহলে হাদিসরাই মানে চলে নাকি? কারা চলে? তাহলে যারা করে তারা কি শিয়াদের অনুসরণ করে না কার অনুসরণ করে? বলার অপেক্ষা রাখে না। 4 নম্বর দেখেন, এই যে এটাই 4 নম্বর হলো আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নয়। এটা হলো অনইসলামিক কথা। আমরা বলবো আল্লাহর আকার নিরাকার, এই কথায় অতটা আমরা গভীরে যাব না। কমপক্ষে বলবো যারা আল্লাহর নিরাকার বলতে চায় এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আল্লাহর স্পষ্ট সিফাতগুলি তারা অস্বীকার করতে চায়, মানতে চায় না। তাহলে এটা তো আহলে হাদিসরা নাকি? বরং এর প্রতিবাদ কারা করে? 5 নম্বর, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। আমরা বলবো যে কেউ যদি এটা বলে থাকে নিশ্চয়ই তিনি ভ্রান্ত কথা, ভুল কথা বলেছেন। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এটি সহিভাবে প্রমাণিত রয়েছে এবং এটি কালিমা শাহাদার সংক্ষিপ্ত রূপ। 6 নম্বর, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বিশ্বাস করে না। এর মানে তাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, এখনো জীবিত আছেন। আর আমরা বলবো আমাদের দৃষ্টিতে নয়, এটি হলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মৃত্যুবরণ করেছেন। তিনি কবরের জীবনে আছেন, কবরে আছেন, কবরের জীবনে, দুনিয়ার জীবনে নয়। সকল সাহাবী ঐক্যমত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? তিনি বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন, যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ চিরজীবী। ও মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নেই, মৃত্যুবরণ করেছেন। এরপরে তিনি বললেন, ওমা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলি। এই আয়াত যখন পেশ করলেন, সেই আয়াত শুনে যেই ওমর রাদিয়াল্লাহু আনহু ভিন্ন চিন্তা করছিলেন, তিনি পর্যন্ত বললেন যে এই আয়াত শুনে আমার যেন পায়ের নিচে দাঁড়ানোর মতো কোনো মাটি খুঁজে পাচ্ছি না। সবাই একমত হলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। এরপরেও যদি কেউ হায়াতুন নবী বলে, তাহলে এখন কোনটা ইসলামিক আর কোনটা অন ইসলামিক একটু চিন্তা করুন। সময় যেহেতু শেষ, আর দীর্ঘ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের নিয়তে সফর করা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কোনটা, এটাই মানুষ বুঝে না আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বলা হয় রওজা, এটি ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজের কবরকে কি বলেছেন? কবর বলেছেন। তিনি বলছেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানায় নিও না। নিজের কবরকে কবর বলেছেন। রওজা হলো ভিন্ন জিনিস। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার বাড়ি আর মেম্বারের মাঝে যে জায়গাটা, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা হলো কি? এটার নাম রাউদা, যেটা ভিন্ন কালারের মেট দেওয়া আছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও রওজা বলাটা কি ভুল। 1 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যেও মদিনা জিয়ারত করা জায়েজ নেই। এটি অবশ্যই সঠিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া কোনো জায়গার বিশেষ বরকতের উদ্দেশ্যে, বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। স্বয়ং মসজিদে নববীতে, নববীর উদ্দেশ্যে আপনি যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উদ্দেশ্যে নয়। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কিন্তু কবর পূজারীদের আকীদা কি? তাদের কাছে মসজিদের গুরুত্ব বেশি না কবরের গুরুত্ব বেশি? কবরের গুরুত্ব বেশি। তাই তারা কিসের জন্য দৌড়াবে? কবরের জন্য দৌড়াবে, মসজিদের জন্য নয়। তারা সূরা ফাতিহাকে কোরআন মাজিদের অংশ স্বীকার করে না। এটা কি আপনারা কখনো বলেন, মনে করেন নাকি? বরং আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুল কোরআন। খালি কোরআন নয়, কোরআনের মা, মূল। সাহাবীদের ফতোয়া উম্মতের জন্য দলিল নয়, বরং সাহাবীদের, একটু আগে আপনারা বক্তব্য শুনেছেন আমাদের শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী সাহেবের, সাহাবীদের প্রতি। আজকে যারা বলছে, আমাদেরকে দোষারোপ করে যে সাহাবীদের ফতোয়া দলিল নয়, অথচ তারা সাহাবীদেরকে কিভাবে কটাক্ষ করে লক্ষ্য করুন। প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হানাফি মাযহাবের ফিকহে তাকে অপবাদ দেওয়া হয়েছে কালিলুল ফিকহে ওয়া কাসীরুর রিওয়ায়া, যে তিনি অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু হাদিস তিনি বুঝতেন না। এই বলে অপবাদ দেওয়া হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। কারণটা কি? কারণ জোরে আমিন বলার হাদিস হলো কার? এইগুলি যখন মানে না, তখন উল্টা পাল্টা কি
অপবাদ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত দিয়ে ফেলেছে, আর তারা বলে যে মানেন না। পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ, মৃত ব্যক্তির সওয়াব রেসানির জন্য দান খয়রাত করা হিন্দুদের প্রথা। হিন্দুদের মতো করলে তো কিসের প্রথা হবে? চল্লিশা কার প্রথা? মুসলিমদের। চল্লিশা হিন্দুদের থেকে এসেছে। তো হিন্দুদের প্রথায় যদি কেউ করে তাহলে অবশ্যই কিসের? হিন্দুদের মতো, হিন্দুদের প্রথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করে তাহলে কি? সুন্নতি প্রথা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে হেদায়েত দান করুন। এবং যারা এই ধরনের অপপ্রচার করছে আমরা প্রথমে বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। দ্বিতীয় বলবো এগুলি সম্পূর্ণ মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সত্যের জয় আল্লাহ দান করুন। এখন আসুন, ছোট্ট 3টি আপনাদের জন্য গিফট আছে। 3টি প্রশ্ন করব, কেউ জবাব দিবেন না, জবাব দিলে তিনি পাবেন না। হাত তুলবেন, যাকে জিজ্ঞাসা করব তিনি জবাব দিবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার কিতাবের নাম কি? বিসমিল্লাহ, দাঁড়ান। আল ফিকহুল আকবার। আচ্ছা, পুরস্কার নেন, আসেন নিয়ে যান পুরস্কার। চাঁদপুর ইসলামী পাঠাগারের পক্ষ থেকে পুরস্কার। জাযাকাল্লাহ খাইর। শুকরান, শুকরান। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সর্বত্র বিরাজমান আকীদা পোষণকারীকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? আমার প্রতি রাগ করবেন না, হ্যাঁ আমার খুঁজতে দেন। ছোটদের খুঁজতেছিলাম, ছোট তো দেখি না। আছে? আচ্ছা, এই ছোটরে দেখি আগে, বলো তো। হ্যাঁ, কুফরি আকীদা, মাশাআল্লাহ, শুকরান। আসো আসো, নিয়ে যাও। এই পাশে দেন, এদিকে দেন, আসেন এদিকে, উপর দিয়ে আসেন আপনি, দিয়ে দেন, আপনি দেন, নাও। শুকরান, জাযাকাল্লাহ খাইর, বেশি পড়বা। তৃতীয় প্রশ্ন, আল্লাহর সিফাত বিষয়ে কোরআনে যেভাবে বর্ণনা এসেছে এটাকে গ্রহণ না করলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? এবার দেখি, এবার হাত কম আছে, তুমি পারবা? দেখি, উঠাও তো হাত। আহসান, ধন্যবাদ। আল্লাহর সিফাতকে অস্বীকার করাই বাতিল বলেই করা, সেটা ধন্যবাদ পেয়েছো তুমি। এদিকে তাকাও না, দেন। শুকরান, জাযাকাল্লাহ খাইর। শুকরান লাকুম। কথা আর দীর্ঘ না করে এখানেই আমি শেষ করতে চাই। এখন সালাতের বিরতি। আমরা যে কথাগুলি শুনলাম সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি। আল্লাহ, একটু বসবেন, ছেড়ে দিব, তারপর উঠবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যেই সেন্টারে আমরা আছি এটি কি আপনাদেরকে আনন্দ লাগছে না? তাহলে এটার পিছনে আমাদের অবদান রাখতে হবে না? সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের 12 তলা ভবন হবে, বলুন আলহামদুলিল্লাহ। কিছু না পারলেও কমপক্ষে আল্লাহর কাছে একাগ্রতার সাথে দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করে। এরপর সাধ্য অনুযায়ী সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো, যে যেখানেই রয়েছেন সবাই আমাদের আকীদা যখন এক, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।